সুপ্রিম কোর্টের নির্দেশে শনিবার রাতে দাগি অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। তালিকায় আছে 1806 জনের নাম। তৃণমূলের ঘনিষ্ঠদের ভিড়ে ভর্তি সেই তালিকায় খোঁজ মিলেছে দু একজন বিজেপি কিংবা সিপিএম ঘনিষ্ঠেরও। অভিযোগ, এই তালিকা নাকি হিমশৈলের চূড়া মাত্র। দাগি অযোগ্যের সংখ্যা অনেক বেশি। এটা সম্পূর্ণ অযোগ্যদের তালিকা নয়, সংখ্যা এটা নয়, সেটা প্রত্যেকের জানা। 1800 দাগিটা কিন্তু কোনো ব্যাপার না, এটা টিপ অফ দ্য আইসবার্গ। এবং এই সংখ্যাটা 6000 সামথিং, যেটা 22 সালে অভিজিৎ গাঙ্গুলি মহোদয় একদম সংখ্যা করে অর্ডার করেছিলেন। পরবর্তীকালে ডিভিশন বেঞ্চ সেই অর্ডার কন্টিনিউ করেছে এবং সুপ্রিম কোর্ট ওদেরই টেন্টেড বলেছে। আমাদের যতটুকু হিসেব বিভিন্ন সময় মামলা করতে গিয়ে দেখেছি 1006-এর ওপর হবে। যারা দাগি অযোগ্য গিয়েছিলেন হাইকোর্টে, মামলা খারিজ করে দিয়েছে আদালত। যারা চাকরিহারা কিন্তু নেই অযোগ্যদের তালিকায়, সোমবার তারা গিয়েছিলেন বিধানসভায়। অযোগ্য হিসেবে চিহ্নিত নন যারা, তাদের চাকরিতে পুনর্বহাল চান শুভেন্দু অধিকারী। সরকারের পক্ষ থেকে মুখ্য সচিব ইমিডিয়েট অযোগ্যদের বাদ দিয়ে যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্টের কাছে হাত জোড় করে যান, যে বলুন যে বাকিরা যোগ্য, আপনি তাদেরকে চাকরিতে বহাল রাখার অনুমতি দিন। এই মর্মে বিরোধী দলনেতা চিঠিও দিয়েছেন মুখ্য সচিবকে। বিধানসভার অধ্যক্ষের কাছে বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষের লিখিত প্রস্তাব, অযোগ্য হিসেবে চিহ্নিত নন যারা, তাদের পুনর্বহাল করতে বিল আনা হোক বিধানসভায়। প্রশ্ন উঠছে, বিজেপি কি তবে মান্যতা দিচ্ছে এসএসসির দাগি তালিকাকে? দিচ্ছে না বলেই কি শুভেন্দু শঙ্কররা দাগি তালিকায় নাম না থাকাদের যোগ্য বলে ধরে নিচ্ছেন? দাগি তালিকায় নাম না থাকারা যে যোগ্য এখনো বলেনি সুপ্রিম কোর্ট। এসএসসির প্রকাশিত দাগি তালিকা নিয়ে সোমবার সন্দেহ প্রকাশ করেছে শীর্ষ আদালত। আদালতের কড়া বার্তা, কোনো অযোগ্য যেন বসতে না পারে পরীক্ষায়। এখন প্রশ্ন, পরীক্ষার পর ফের মামলার মুখোমুখি হতে হবে না তো এসএসসিকে? নাকি শুভেন্দু অধিকারীর প্রস্তাব মেনে পরীক্ষার আগেই ফের আদালতে যাবে রাজ্য? তাহলে কি হবে বঞ্চিতদের, যারা বছরের পর বছর বসেছিলেন পথের ধারে? শঙ্কর ঘোষের প্রস্তাব মেনে অযোগ্যদের পুনর্বহালের বিল আনা কি আদৌ সম্ভব? নাকি এখন যা চলছে তা চাকরিহারাদের নিয়ে রাজনীতি? দুর্নীতি আর রাজনীতির শিকারী থেকে যাবেন না তো প্রকৃত যোগ্য ও বঞ্চিতরা? হবে তো নিয়োগ দুর্নীতির জবনিকা পতন? এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন। ক্যালকাটা নিউজ।